শাক আমাদের শরীরের পক্ষে অনেকটা ভালো। সম্পূর্ণ নিরামিষভাবে এই ধরনের মূলোর শাক বানালে হয়তো যারা শাক পছন্দ করেন না তারাও বারবার খেতে চাইবে। যাদের মূলোর শাক খেলে পেটের সমস্যা হয় তারাও এইভাবে বানালে নিশ্চিন্তভাবে খেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। হাই এভরিওয়ান, স্বপ্নের উড়ানের আর একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। শাকগুলোকে ভালো করে বেছে ধুয়ে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নেব। তারপর নুন দিয়ে হাতের সাহায্যে ভালো করে চটকিয়ে নেব। এই পর্যায়ে শাকের পরিমাণটা কিন্তু অনেকটাই কমে গেছে। এবার হাতের সাহায্যে শাকগুলোকে ভালো করে চিপে চিপে আর একটি পাত্রেতে উঠিয়ে নেব। এইভাবে কিন্তু শাক রান্না করলে পেটের কোনো ক্ষতি হবে না। নিয়ে নেব এখানে আমি নারকেল কুড়ুনো। গ্যাস ওভেনটা জ্বালিয়ে একটি কড়াই বসিয়ে দেব। এবার এখানে দিয়ে দিব সর্ষের তেল, তবে আমি একটু কম পরিমাণে ইউজ করেছি, আপনারা চাইলে একটু বেশি পরিমাণেও তেল দিতে পারেন। এখানে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো একটু ফ্রাই হওয়ার পর এখানে দিয়ে দেব সেই শাকগুলো। তবে এইভাবে নুন দিয়ে শাকটা মেখে নেওয়ার জন্য কিন্তু সিদ্ধ হতে সময় লাগবে না, যেহেতু শাকের পরিমাণটা অনেকটা কমে গিয়েছে। তারপর একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব এখানে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দেব এখানে কুড়োনো নারকেল। তবে আমি শাকের পরিমাণ মতোই নারকেল দিয়েছি, আপনারাও পরিমাণ মতো নারকেল কুড়োনোটা দেবেন। তারপর এইভাবে একটু নাড়াচাড়া করে এখানে একটু পরিমাণে আমি জল দিয়ে দেব। দিয়ে একটু সময়ের জন্য গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে ঢেকে রাখবো। আমরা শাক অনেকে অনেকভাবে খেয়ে থাকি, কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, নিরামিষ দিনে আর অন্য কিছু দরকারে পড়বে না। এই শাক দিয়ে এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে। তবে শাক এইবার হয়ে এসেছে, আমি এবার শাকগুলোকে নামিয়ে ফেলব। তবে বন্ধুরা, বাড়িতে এইভাবে মূলোর শাক ট্রাই করে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। যদি বন্ধুরা আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।